মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও। সকালবেলা প্রেশার কুকারে সবার প্রথমে ডালিয়া আর তার মধ্যে কিছু সবজি দিয়ে এটাকে সবার আগে গ্যাসে বসিয়ে দেবো, কারণ আজকে সকালের টিফিনে আমি এটাই খাবো। ডালিয়ার মধ্যে কিন্তু সামান্য একটু নুনও দিয়ে নিয়েছি। আর তারপর আরেক দিকে বানাবো হচ্ছে রুটি। আজকে কিন্তু প্রচুর কাজের চাপ রয়েছে। এখন বাজে হলো প্রায় ভোর 5টা মতন। ভোর 5টার সময় থেকেই আজকে কাজ শুরু করতে হয়েছে, আর অ্যালার্ম দিয়ে রেখেছি 3টে স্টেপে। কারণ 4:30-র সময় যদি ঘুম থেকে 5টায় যদি ঘুম থেকে উঠতে না পারি, তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। তাই 4:30, 5টা, 5:30 এরকম সব কটা অ্যালার্ম দিয়ে রেখেছি। তারপর দেখলাম যে অলরেডি আমার ঘুম 4:10 বাজতে না বাজতেই টেনশনে ভেঙে গেছে। আজকে সকাল থেকে রয়েছে আমার টিউশনি শুরু, আর ওদিকে মনার রয়েছে আজকে ম্যাথ পড়া। এদিকে আজকে মনাকে নিয়ে যেতে হবে একটু বরানগরে একটা কাজের দরকারে। তো সেই জন্যই হচ্ছে এত তাড়া। আজকে সকালে ঘুম থেকে উঠেছি যে এখনো কানে এটা বাজতে হচ্ছে। বলি না, এটা কানে বেশিক্ষণ বেঁধে থাকলে আমার গরম লেগে যায়, কিন্তু বাইরে গেলে এত পরিমাণে কুয়াশা এখন নিচের দিকে নামছে, আমার ঠান্ডা গরম লাগছে, ভাবলে হবে না। এখন আগে কান গলা। কালকে জামা কাপড় কত ভেজা দেখো, এখানে এক রাশি, এখানে এক রাশি, প্রচুর জামা কাপড় ভেজে, এগুলোকে বাইরে মেলবো। আর তারপরেও আজকে এক গামলার মতো জামা কাপড় ভেজানো হয়েছে। ওই দেখো, বুঝছো কত। ভোরের আলোটা সবেমাত্র ফুটেছে, সেই জন্য দেখো আগে শুকনো যে জামা কাপড়গুলো ছিল কালকের, সেগুলোকে সবার আগে বাইরে দিয়ে দিলাম। রোদ আসবে কি না আসবে জানি না, শুকিয়ে তো একটু যাবে। আর আমার যে ভেজে জামা কাপড় গামলার জামা কাপড়, ওগুলোকে পরে কাচবো। এবার একে একে রান্না বসিয়ে ঘরের কাজগুলো সমস্ত সেরে নিচ্ছি। 7:30 দিয়ে যেহেতু পড়তে আসবে, তো সেই জন্য সব কাজ যদি তাড়াতাড়ি সেরে না নিই, আমাকে আবার বেলায় স্নান পুজো করে বেরোতে হবে। ভীষণ তাড়াই বলতে পারো। মনার পড়া রয়েছে সকালবেলা 9টার থেকে, কিন্তু আমার যেহেতু টিউশনি আসবে, তাই ওদেরকে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হয়েছে। দুজনে ইষ্টভীতি করে নিল। মনা গিয়ে ওই ঘরে আবার আরেক রাউন্ড ঘুম দেবে, আর গণেশ এখন একটু বেরোবে, ওর আবার দরকারি কিছু কাজ আছে। তারপর জল আনতে হবে, রবিবার যেহেতু কাজে গেছিল, জলটা আর আনা হয়ে ওঠেনি। এদিকে দেখো আমার হাতটা কেটে গেছে, সেটাই গণেশকে দেখালাম, আর ওকে 1 গ্লাস জল দিলাম। ও গ্যাসের ওষুধ খাবে, জল খাবে, খেয়ে এখন বেরোবে। আর আমি এদিকে আমার জন্য চা বানিয়েছি। গণেশকেও বললাম যে অল্প একটু চা খেয়ে তারপর বেরাও, কারণ কখন ও আসবে তখন আর চা বানানো যাবে না। টিউশন পড়াতে বসে আবার কি উঠবো বলো চা বানাতে। মোটামুটি কাজ এক প্রস্ত সেরে আমি রেডি হয়ে নিয়েছি, আর মাদুর পেতে গুছিয়ে নিয়েছি। এক্ষুনি সব করতে ঢুকতে 7:30 বাজে। চলো পড়িয়ে নিই, আর 9টার সময় আছে মনার পড়া। এরই মধ্যে টিউশনি কমপ্লিট করলাম, আর মনা চলে গেছে হলো ম্যাথ ক্লাসে, আর গণেশ এক্ষুনি এসে আবার বেরোবে। মনাকে দিয়ে এসে এখনো বেরোয়নি, আর আমি এখন সকাল খাওয়া দাওয়া করে তো গেছে, আর এই যে থালা বাসন সবই পড়ে আছে। এখানে বসিয়েছি আমি গরম জল, কারণ আমি যাবো স্নানে। আর বাসন কটাকে চলো ঝটপট করে তুলে ফেলি, আমাকে এবার এক্ষুনি স্নান করে বেরোতে হবে। শুধু যে স্নান করে বেরোতে হবে সেটা নয়, কিন্তু স্নান করতে হবে, সাথে সাথে আমাকে পুজোও দিতে হবে। তার বুঝতেই পারছো, আর শীতের মধ্যে কি বলবো, আর কোনো কাজই যেন এ করে আর এগোতে পারছি না। আমি তো সকালে আমার জন্য ডালিয়া বানিয়েই রেখেছিলাম, এখন এই ডালিয়াটা খাবো, কিন্তু ডালিয়াটা মনে হচ্ছে অনেকটা হয়ে গেছে। এটা দিয়ে অর্ধেক খাই, অর্ধেকটা আবার রেখে দিই। এতটা ডালিয়া এখন খাওয়া যাবে না। স্নান কমপ্লিট, আর এই শীতের মধ্যে এত সকালে স্নান তো মনা করে গেছেই। ও তো স্নান করে তারপর ধরো রোদে বেরিয়েছে, আর আমি এখন স্নান করে পুজো দিতে বসে আমি মনে হচ্ছে থরথর করে এখন কাঁপছি। অবশেষে আমরা অনেকটা চলে এসেছি পথ, এখনো আমাদের খানিকটা দিতে বাকি। না খিদে পেয়ে গেছে। আমি তো পড়াচ্ছিলাম, নিজে নিজে খাবার নিয়ে খেয়েছে, অর্ধেক পরোটা খেয়েছে বলে। দেখছি রাস্তায় যা নোংরা না, কি বলবো। আর অনেকটা চলে এসেছি, অটো দিয়ে নামলাম, বাস থেকে নামলাম, আবার অটোতে উঠলাম, অটো থেকেও নামলাম। এবার খানিকটা হাঁটবো, 2-3 মিনিট হাঁটবো, তারপরে চলে আসবো। এটা এসছে একচুয়ালি মিউনিসিপ্যালিটিতে, বরানগর মিউনিসিপ্যালিটি। চলো আমরা আমাদের যাত্রা করি। আবার যাত্রা শুধু করি না, আবার ফিরতেও হবে ঠিক এরকম যুদ্ধ করে। বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে চোখে মুখে মনে হচ্ছে অন্ধকার দেখছি। এটা এখন রোজকার রুটিন, কারণ বাসে উঠলে পরেই শরীর ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায়। কেন যে হয় জানি না, এই কবে অভ্যাস হবে। আর অভ্যাস হবে না, অভ্যাস হতে হতে বোধহয় এটা শেষ হয়ে যাবে আর কি। আর গা ফা পাক দিচ্ছে। মনাও এখন এই যে বসে গেছে খেতে, ওর এক রাউন্ড খাওয়া হয়েও গেছে। আর আমি খাবারে নিয়েছি হচ্ছে পরোটা না সরি, ময়দার রুটি, পেঁয়াজ কালি আলু ভাজা। আর মনার জন্য সকালে একটা পরোটা বানিয়েছিলাম, সেই পরোটার একটুখানি টুকরো আর খাইনি, এটুকু আমার জন্য রেখে গেছিল। তো এখন এটা খাবো, আর তারপরে এক মুঠো ভাত খাবো। তো চলো খাওয়া দাওয়া করি, আর তারপরে একটু ঘুমাই আজকে। ঘুম থেকে উঠে সন্ধে পুজো দিয়ে চলে এসেছি দেখো আবার রান্নাঘরে। প্রথমে করছি একটু গার্গেল। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর গলা ব্যথার প্রোটেকশন আগে থেকে নিচ্ছি। সামান্য একটু গলা ব্যথা হলেই এখন জামা ভয় করে। কাপড় কি পরিমাণে হয়েছে দেখেছো, মনে হচ্ছে এখান থেকে আবার পরেই যাবে। অর্ধেকই দেখো না সোয়েটার।
মানে সোয়েটারের জন্য জায়গাটা একটু বেশি লেগে যায়, চেয়ারটা একদম মনে হচ্ছে উপচে পড়ছে। আর এদিকে বসিয়েছি হচ্ছে চা, মনে গেল গরম জল করে দিলাম, ও গেল ব্রাশ করেছে, এবার মুখ ধুতে। এই হচ্ছে চা বসিয়েছি, শুরু হয়েছে। এখন গরম জল দিয়ে ওকে মুখ ধোয়াচ্ছি, কারণ প্রচণ্ড নাক ঠাকুর বন্ধ হয়ে যাচ্ছে, শুলে পরেই নাক বন্ধ হয়ে যাচ্ছে। তাই ঠান্ডা কনকনে জল আনলাম, যে তুই একটা কাজ কর, তুই বরং গরম জল করে দিস মুখ ধো। আর আমারও শুরু হয়ে গেছে, এদিকে গলা ব্যথা, এদিকে মানে কষ্ট হচ্ছে। তাহলে চা করি, আর সব ঢুকবে, এক্ষুনি ঢুকবে সব করতে। জানি কমপ্লিট করে তো উঠেছি বেশ অনেকক্ষণ আগে। চুলটা বাঁধবো ভাবলাম, ভুলে গেছি। চেয়ারের জামা কাপড় আমি এখনো ধরতে পারিনি, আমি কখন ধরতে পারবো নিজেও জানি না। এদিকে সবজি কাটলাম, সবজির ট্রেটা ঢোকাবো, সবজির ট্রে ঢোকানো হয়নি। সিঙ্কে না জল নোংরা জমে, মানে জলটা যাচ্ছিল না, সেটাকে গণেশ আসলেও সবই ঠিক করলো। এখন আছে কয়েকটা বাসন, সেই বাসন কটাকে আগে মাজতে হবে, তারপর সবজি কেটেছি সেগুলো ফ্রিজে ঢোকাতে হবে। কত কাজ, অবশ্যই অনেক কাজ। আর এদিকে গণেশ এনেছে দেখো কেক। এই কেক তো মনা খেতে ভীষণই ভালোবাসে, আনার সাথে সাথে দুজনের দুটো খাওয়া হয়ে গেছে। আমি সবজি কাটছিলাম বলে খাইনি, আর আমি একটা খাবো, আর খেয়ে এটাকে এখন গুছিয়ে রাখি জায়গায় আগে। পড়াশোনা শেষ, নাচছে, নাচ, লজ্জা পেয়েছে। সোয়েটারের গুচ্ছগুলোকে এখান থেকে সরিয়ে ওপাশে ঠেলে দিয়েছি, কারণ এখন থেকে তো সকালবেলা আমার টিউশনই পড়তে আসছে, আর সেই কারণে আমাকে মানে পড়াতে হচ্ছে, আর মনাকেই ঘরে এসে শুতে হবে, এই জন্য যারা ফাঁকা করে দিয়েছি। ডিনার কমপ্লিট করেছি, ডাইনিং মুছেছি, বাসন মেজেছি, তারপরে আরও কি করলাম, ও মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুলাম, ক্রিম মাখলাম, চুলটাকে গার্ডার দিয়ে পেঁচিয়েছি, এখন আর বেনি করতে ইচ্ছা করছে না, মানে শরীরটা আর চলছে না। আলনার জামা কাপড় সমস্ত গুছালাম। তো চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে দেওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। কেমন, আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।